আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করবো এখন আমরা। এই অঙ্কটা এই নন মেজরে অলরেডি মেবি 5 থেকে 6 বার পড়েছে এবং মেজরও পড়েছে কয়েকবার। তো অঙ্কটা খুবই সহজ আছে। এটা দেওয়া আছে যে একটা ফাংশন অফ এক্স ওয়াই, এই যে এর ভিতরে এক্স আর ওয়াই আছে, এই জন্য এটাকে লেখা হয়েছে ফাংশন অফ এক্স ওয়াই। এর ভিতরে আছে কত এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস 3x, এটা দেওয়া আছে। তো আমরা জানি কি গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রথম যে প্রধান শর্তটা, সেটা হলো একবার অন্তরীকরণ করে তার মান শূন্য ধরতে হবে। তাহলে এই যে সর্বপ্রথম একবার অন্তরীকরণ করছি। তো আগে অঙ্ক ছিল যেমন ইউ সমান, তো ইউ কে যখন অন্তরীকরণ করা হয় তখন যখন এক্স এর সাপেক্ষে করা হয় তখন ডেল ইউ ডেল এক্স লেখা হয়। কিন্তু যখন এফ কে করা হয় তখন কিন্তু আর এইভাবে লেখা হয় না, তখন সংক্ষেপে এফ অফ এক্স। এই যে নিচে এক্স লিখছি, তার মানে এটা কিন্তু এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তাহলে এফ অফ ওয়াই, এটা মানে এই এফ কে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আবার দুইবার, এটা বলতে কি বোঝায়, এফ কে প্রথমে এক্স এর সাপেক্ষে করে আবার যেটা পাইছি সেটা পুনরায় আবার এক্স এর সাপেক্ষে। এটাকে তাহলে সংক্ষেপে বলা যায় এফ কে এক্স এর সাপেক্ষে দুইবার। আর এবার কি এফ অফ ওয়াই ওয়াই, তার মানে কি এফ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার। আরেকটা কি করা লাগবে না, এক্স এবং ওয়াই দুইটাই, তো এটাকে কিভাবে লিখবো, এফ অফ এক্স ওয়াই, তার মানে এফ কে প্রথমে এক্স এর সাপেক্ষে করবো, করে যেটা পাবো সেটাকে আবার কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তবে সব কিন্তু এভাবে আংশিক অন্তরীকরণ ডেল। তবে আরেকটা জিনিস বলি যে এফ অফ এক্স কমা ওয়াই, এইটা এবং এইটা দুটো কিন্তু আলাদা জিনিস। এইটা এই যে এফ এর একটু নিচের দিকে যে এক্সটা লিখেছে এটা কিন্তু অন্তরীকরণ, কিন্তু এফ এর পাশে এই যে এক্স কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে যেটা লেখা হয় সেটা বোঝায় যে এই এফ এর ভিতরে এক্স আর ওয়াই আছে। যেমন এই অঙ্কটাই এর ভিতরে এক্স, এই যে এক্স কিউ ওয়াই কিউ, এক্স আর ওয়াই আছে, এই জন্য এটাকে লেখা হয়েছে ফাংশন অফ এক্স ওয়াই। কিন্তু পরবর্তীতে লিখছি যে কি এফ অফ এক্স, এটা কিন্তু এক্স এর ফাংশন না, এটাকে মূলত বোঝানো হয়েছে এই এফ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আমরা জানি গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করতে হবে এবং তার মান শূন্য দিতে হবে। সেজন্য এর ভিতরে এক্স ওয়াই আছে, এক্স এর সাপেক্ষে একবার করেছি, একবার ওয়াই এর সাপেক্ষে করছি, কাকে, এই এফ কে। তো এক্স এর সাপেক্ষে যখন করছি, যখন শুধু এক্স এর সাপেক্ষে তখন শুধু এক্স এ অন্তরীকরণ, বাকি সব ধ্রুবক। এখানে এক্স আছে, তাহলে এটাকে করলে নিয়ম অনুসারে কি পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে 3x²। এর পরবর্তীতে এই যে ওয়াই কিউ, এখানে এক্স নেই, তাহলে এটা বাদ হয়ে 0 হয়ে যাবে। এক্স আছে কোন জায়গায় আমি শুধু সেটুকু দেখি, এটাও এক্স নেই, এটা এক্স নেই, তাহলে এটা বাদ, শুধু এটা আছে -3x। তো এই এক্স কে করলে 1, তাহলে গুণ আকারে থাকছে কত, -3, এই যে -3টা থেকে যাবে। এর পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে, তো ওয়াই কোথায় কোথায় আছে, এই যে এখানে ওয়াই আছে, ওয়াই কিউব কে করলে আসবে না কত, পাওয়ার সামনে আসলে 3, পাওয়ার থেকে এক বিয়োগ করলে 2, 3y² মাইনাস। এর পরবর্তী ওয়াই আছে আবার এখানে 12y, তাহলে এই ওয়াই কে করলে 1 ওয়াই এর সাপেক্ষে, আর থেকে যাচ্ছে কত, -12। এবার যে নিয়ম যে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার সত্ত্বেও কি একবার অন্তরীকরণ করে যেটা পেয়েছে তার মান শূন্য ধরবো। তো এফ অফ এক্স এর মান কত পেয়েছে, যে 3x² -3, এবং এটা পেয়েছি কত, 3y² -12, এর মান কত লিখবো, শূন্য। এখান থেকে আমি এক্স আর ওয়াই এর মান বের করব। আগের দুইটা অঙ্কে কিন্তু উপরে এক্স এবং ওয়াই দুটো ছিল, নিচেও এক্স এবং ওয়াই দুইটা ছিল, সেজন্য আমার কাট আউট প্রয়োজন ছিল। কিন্তু এখন খেয়াল করি এইটাই শুধু এক্স আছে, এটা শুধু ওয়াই আছে, আমার কিন্তু আর কাটাকাটির প্রয়োজন নেই। এটা শুধু এইটুকু ক্যালকুলেশন করলে আমি শুধু এক্স এর মান পাবো, আবার শুধু এইটুকু ক্যালকুলেশন করলে আমি ওয়াই এর মান পাবো। সেজন্য 1 নম্বর সমীকরণ থেকে ক্যালকুলেশন করছি কিভাবে, এই যে 3টা মাইনাস ছিল এই সাইডে পাঠিয়ে দিলে প্লাস, এই জন্য একবার প্লাস লিখছি। 3 এই 3 সাথে ভাগ করলে এই সাইডে গুণ আকারে আছে, এই সাইডে পাঠিয়ে দিলে ভাগ, তাহলে হয়ে যাবে কত, 1। x² এর মান যদি 1 হয়, তাহলে স্কয়ার যদি তুলে দিই, তাহলে x এর মান কত আসবে না, +-1। তো +-1 কে আমি আলাদা করে দিয়েছি, -1 এবং +1 দুটো মান আলাদা করে লিখছি। সেম একই ভাবে 2 নম্বর সমাধান করলে আমি y এর মান পাচ্ছি। 2 নম্বরে কত ছিল, 3y² -12, এই -12 ওই সাইড দিলে তো +12 হয়ে যাবে। পরবর্তী লাইনে এই যেমন এটা ওই সাইডে দিলে হয়ে যাবে না +12, এই 3 এখানে গুণ আকারে আছে, এই সাইডে দিলে হয়ে যাবে ভাগ, তাহলে 12/3, এখানে 4, আর 4 মানে কত, ওয়াই, সরি এখানে y² মানে 4 মানে y সমান +-2, এজন্য ছোটটা আগে লিখছে -2 +2। এবার আমার সন্ধি বিন্দু করতে হবে। তো সন্ধি বিন্দুটা আমি কিভাবে করব, খেয়াল করি এখানে x এর মান 2টা, y এর মানও 2টা, কিন্তু আমার সন্ধি বিন্দু হয়ে গেছে 4টা। কিভাবে 4টা আসলো সেটা খেয়াল করি। প্রথমে সন্ধি বিন্দু মূলত লেখার নিয়ম কি, একটা x এর মান কমা দিয়ে একটা y এর মান। এখানে x এর মান 2টা আছে, y এর মানও 2টা আছে। তো প্রথম x এর মান কত, -1, আর এখানে y এর মান কিন্তু 2টা আছে। তো দুইটার ভিতরে আমি কোনটা নিব, -2 নিব কি +2 নিব, এমন কোনো শর্ত কিন্তু অঙ্কের ভিতর দেয়া নেই। কারণ খেয়াল করি এই যে 1 নম্বর সমীকরণ, এখানে কিন্তু শুধু x আছে, এখানে কিন্তু y নাই। 2 নম্বরে শুধু y আছে, এখানে কিন্তু x নাই, তার মানে x এবং y এর যে একটা সম্পর্ক সেটা কিন্তু দেয়া নেই। এজন্য এমন থাকলে কি করতে হবে, যে x এর এই -1 এর জন্য y এর দুটো মান নিতে হবে।
তার মানে -1 এর জন্য প্রথমে এই যে -2, -1 এর জন্য -2, এর পরবর্তীতে আবার x এর মান একটা, আবার আরেকটা y এর মান, তাহলে -1 এর জন্য পরবর্তী নিতে হবে কোনটা, +2। সেম একই ভাবে -1 এর কাজ শেষ, এবার x এর আরেকটা মান আছে +1, এই +1 এর জন্য এই দুটো নিতে হবে, তাহলে +1 এর জন্য -2, +1 এর জন্য -2 এবং +1 এর জন্য আবার +2, +1 এর জন্য আবার +2, এই জন্য এটা 4টা সন্ধিবিন্দু আসলো। এবার এই 4টা সন্ধিবিন্দু নিয়ে কাজ করতে হবে। তো কাজ করার আগে এই সন্ধিবিন্দু বের করার পরবর্তী কাজ কি আমার আর টি এবং এস বের করা। তো আমি আর টি আর এস বের করব, এইটুকু আমি মুছে দিই। আচ্ছা, এই সন্ধিবিন্দুটা আমি পাশে লিখে রাখি, তাহলে আমার অঙ্কটা সুবিধা হবে। কত কত আছে, -1 -2 -1 +2 +1 -2। এই সন্ধিবিন্দুটা আমি যে এখানে লিখে রাখলাম, কারণ এটা আমি মুছে দিয়ে যে বাকি কাজটা করব। 4টা সন্ধিবিন্দুর কাজ করতে হবে, তবে 4টা করার আগে আমার এই যে কাজটা বাকি আছে আর টি আর এস বের করা। সর্বপ্রথমে আমি আর বের করি। আর মানে আমরা কি জানি, যে যে অঙ্কটাই ফাংশন বা যে অঙ্কটাই থাকবে তাকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তাহলে এটাকে অঙ্কটা আছে কি এফ এ, তাহলে এটা লিখবো এফ অফ এক্স এক্স। এটা দ্বারা কি বোঝায়, যে এফ কে প্রথমে এক্স এর সাপেক্ষে, তার মানে এফ কে এক্স এর সাপেক্ষে কিন্তু আমি একবার করেছি, এই এফ কে এক্স এর সাপেক্ষে করে যেটা পেয়েছি সেটাকে পরবর্তী আবার ক্যাসে এক্স, তাহলে এইটুক করে যেটা পেয়েছি সেটাকে পুনরায় আবার এক্স এর সাপেক্ষে যদি ভেঙে লিখতাম মূলত এমন আসতো, ডেল ডেল এক্স এফ অফ এক্স। এই যে প্রথমে এফ অফ এক্স, এটাকে করে যেটা পেয়েছি পরবর্তীতে আবার এটা ভেঙে লিখবো না, আমরা একবারই করব। তাহলে এফ অফ এক্স কে পুনরায় আবার এক্স এর সাপেক্ষে, এফ অফ এক্স এর মানে এইটা, এখানে এক্স আছে শুধু এই অংশটুকু, এটুকের করলে কত আসবে না, পাওয়ার সামনে আসে, তাহলে পাওয়ার 2 সামনে আসলে, আর সামনে অলরেডি 3 আছে, তাহলে একবারে 3 দুগুণে 6 এক্স, এক্স এর পাওয়ার 1 কমে গেলে 1 হয়, 1 আর লেখার প্রয়োজন নেই, -3 ছিল, এটা তো আর লেখার প্রয়োজন নেই, এটা -3 কে করলে 0 হয়ে যাবে। তাহলে একটা পেলাম। এবার টি বের করব, টি মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে দুইবার, তার মানে এফ অফ ওয়াই কে আবার ওয়াই এর সাপেক্ষে, এফ অফ ওয়াই এর মান এটাকে আবার কার সাপেক্ষে, আবার ওয়াই এর সাপেক্ষে, ওয়াই আছে এটা, তো একই ভাবে আসবেন কত, এটা 6 হয়, 3 দুগুণে 6 6 হয়। সর্বশেষ কার মান, এসটা কিন্তু এফ অফ এক্স হয়। তাহলে কিভাবে করব, এফ কে প্রথমে এক্স এর সাপেক্ষে, এফ কে এক্স এর সাপেক্ষে কিন্তু আমার করা রয়েছে, তাহলে এটা আমি আর করব না। তো ওইটুক করে যেটা পেয়েছি সেটাকে আবার সর্বশেষ কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তার মানে এটাকে কিভাবে বুঝবো, যে এফ অফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে, যে ওয়াই এর সাপেক্ষে কাকে, এফ অফ এক্স। অথবা এটা আমি ঘুরেও লিখতে পারি, যে ওয়াইটা আমি আগে রাখবো, এক্সটা পরে লিখবো, লিখলেও একই মান আসবে। তো এইটার মান কত ছিল, এফ অফ এক্স এর মান কত ছিল, 3x² - 3। এটাকে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তো এর ভিতরে কিন্তু ওয়াই নাই, সুতরাং এটাকে করলেও 0, এটাকে করলেও 0, এই মানটা কত আসবে না একবারে, এফ অফ এক্স এর মান 0। এই যে 6x 6y 0, এই যে এর ভিতরে কিন্তু x আর y থেকে গেছে, এই x y কোথা থেকে আমরা বসাবো, এই যে আলাদা আলাদা সন্ধিবিন্দু ছিল প্রত্যেকটা আলাদা আলাদা করে করব। তাহলে আমি এক এক করে কাজ করি, প্রথমে এই সন্ধিবিন্দু নিয়ে কাজ করব। প্রথম আছে কত, -1 -2 সন্ধি বিন্দুতে আর বের করে নি, এই সন্ধি বিন্দুতে আর সমান আছে কত, 6x। তো এই প্রথমটাতে x এর মান, পরবর্তীটা কিন্তু y এর মান, লেখার নিয়ম কি, আগে x, y, তাহলে এই যে -1 এটা x আর -2 হচ্ছে y। তাহলে এই যে সন্ধি বিন্দুতে মান কত ছিল, 6x, তো x এর মান কত, -1, তাহলে 6 × -1 গুণ করলে কত আসছে একবারে, -6। t এর মান কত আসছে, এটা আছে f অফ y, এটা আছে 6 হয়, তাহলে 6 × y, y এর মান কত, -2 এর সাথে যদি গুণ করি তাহলে 6 দুগুণে 12, একবার লিখবো -12। s এর মানে কিন্তু শুধু শূন্য লেখা রয়েছে, এর মতন কিন্তু x y বসানোর কোনো জায়গা নেই, তাহলে s সমান 0। এবার আমার কাজ হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করা, অতএব rt - s² সমান r এর মান -6 গুণ t এর মানও -12 মাইনাস s এর মান কিন্তু 0, স্কয়ার করলে এটা থাকবে না, তাহলে এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এইটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই 6 গুণ 12 একবারে গুণ করলে কত আসছে, 72 -0² -0 আর দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে rt - s² মান যে এইটা আসছে, এটা তো পজিটিভ, এটা যদি পজিটিভ হয় তাহলে আমার মান আছে, আর যদি এটা নেগেটিভ থাকতো তাহলে আমি লিখতাম যে কোনো মান নেই, যেহেতু পজিটিভ মান আছে,
এবার সেই মানটা কি, বড় কিনা ছোট, বা এই যেখানে লেখা আছে গরিষ্ঠ কিনা লঘিষ্ঠ, সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে আর এর মান এবং টি এর মান দেখবো। আর এর মান এবং টি এর মান যদি নেগেটিভ হয় তাহলে বড় মান, আর যদি পজিটিভ হয় তাহলে ছোট মান। এই যে আমরা এটা জানি যে আর এবং টি দুটাই যদি প্লাস হয় তাহলে ছোট বা লঘিষ্ঠ, কিন্তু আর এবং টি যদি নেগেটিভ হয় তাহলে বড় বা গরিষ্ঠ মান। এই যে আমি এখানে লিখছি আর এবং টি এর মান যদি পজিটিভ হয় তখন কিন্তু ছোট মান মানে লঘিষ্ঠ মান, এবং আর এবং টি এর মান যদি নেগেটিভ হয় তাহলে বড় বা গরিষ্ঠ। তাহলে এখানে আর এবং টি এর মান কি আছে, নেগেটিভ আছে। সুতরাং এই কোন সন্ধিবিন্দু নিয়ে পেলাম, এই যে -1 2, এই সন্ধিবিন্দুতে কোন মান থাকবে, যেহেতু নেগেটিভ, নেগেটিভ মানে কোন মান, গরিষ্ঠ, এটা কিন্তু শর্ত। তাহলে এই ওইটা আমি আবার লিখবো যে যেহেতু সর্বপ্রথম শর্ত কিন্তু এটা, যে মান আছে কিনা সেই শর্তটা আগে লিখতে হবে। আর টি মাইনাস এস স্কয়ার মান পজিটিভ, পজিটিভ মানে কি শূন্য থেকে বড়, এবং এর মান কি আছে, নেগেটিভ, নেগেটিভ মানে কি শূন্য থেকে ছোট, তার মানে শূন্য বড়, ও টি এর মানও নেগেটিভ, তার মানে এটাও এমন, যেহেতু এই আর টি মাইনাস এস স্কয়ার এবং এটা আর এর মানও শূন্য থেকে ছোট এবং টি এর মানও শূন্য থেকে ছোট, অতএব কত সন্ধিবিন্দুতে এটা -1 2 -1 -2 সন্ধি বিন্দুতে ফাংশনটির যেহেতু নেগেটিভ তাহলে বড় মান, বড় মানে গরিষ্ঠ মান বিদ্যমান, গরিষ্ঠ মান বিদ্যমান। এবার সেই গরিষ্ঠ মানটা আমরা কিভাবে বের করব? গরিষ্ঠ মানটা থাকবে কিন্তু, গরিষ্ঠ লঘিষ্ঠ মান থাকবে কিন্তু শুধুমাত্র মূল যে অঙ্ক সেটাই। এই মূল অঙ্কে কোন সন্ধিবিন্দুতে পেয়েছি, এই সন্ধিবিন্দু, এই সন্ধিবিন্দুতে -1 x এর মান আর হচ্ছে -2 আছে y এর মান, এর ভিতরে যেখানে x আর y আছে সেখানে এই মানটা বসিয়ে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে গরিষ্ঠ মান। তাহলে ওইটা আমি বের করে ফেলি। অতএব গরিষ্ঠ মান, আচ্ছা যে আমি কি করলাম, যে মূল যে অঙ্কটা ছিল সেখানে x কিউ ছিল, x এর জায়গায় যে -1, আর y এর যেখানে যেখানে x ছিল সব জায়গায় -1, আর যেখানে y ছিল সব জায়গায় -2 বসাইছি। কি এই যে x কিউ ছিল, তাহলে x এর জায়গায় যে -1 এর কিউ প্লাস y কিউ, y এর মান -2, এই যে প্লাস y এর কিউ জায়গায় -2 কিউ, এভাবে যে -3x, তাহলে -3 ইনটু x এর মান কত, -1, x এর মান -1 এবং y এর মান -2 এখানে বসাই দিছি। দিয়ে এবার এটা ক্যালকুলেশন করি। কিউ রয়েছে -1 এর কিউ করলে কিন্তু 1 এর কিউ করলে কিন্তু 1, আর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে যে চিহ্ন থাকে তাই হয়। এই যে পাওয়ার যদি এমন দিলাম, যদি জোড় থাকে তাহলে কিন্তু প্লাস হয়ে যায় 2 4 এমন, কিন্তু যদি পাওয়ার -3 লিখলাম, এর পাওয়ার লিখলাম হচ্ছে বিজোড় সংখ্যা, একটা 3 লিখলাম 5 লিখলাম, যাই লিখি তখন এখানে যে চিহ্ন থাকে তখন সেটা হয়, আর জোড় থাকলে কিন্তু এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। যেহেতু এটা মাইনাস আছে সুতরাং এটা মাইনাস থাকবে, 1 এর কিউ করলে 1, তাহলে এটাও মাইনাস রয়েছে, তাহলে এটা মাইনাস থাকবে, এই মাইনাস এবং প্লাস, প্লাসে মাইনাস থাকবে, এটা -2 কিউ মানে 8, এই মাইনাস এবং এই মাইনাস, মাইনাসে মাইনাসে +3, এটাও মাইনাসে মাইনাসে +24 +20 সমান, এটা যোগ বিয়োগ করলে অ্যান্সার আসছে একবারে 38। তাহলে আমি একটার মান পেলাম একটার জন্য, সেটা হচ্ছে এই প্রথম সন্ধিবিন্দুর কাজ করলাম। এবার ঠিক একই ভাবে এইটা এইটা এবং এইটা সবগুলোর কাজ করতে হবে। তো আমি কিন্তু অলরেডি একবার করছি, ওইটা অনুসারে পরবর্তীটা আমি করি। প্রথমটা এই যে -1 -2 এটার কাজ শেষ, এর পরবর্তী কোন বিন্দুতে, -1 +2, তাহলে এই -1 এটা আমি +2 কে দিলাম এই সন্ধি বিন্দুতে। এবার কিন্তু y এর মান +2, তাহলে প্রথম কার মান, r এর মান, আর এর মান কত ছিল 6x, x এর মান কিন্তু -1, তো -1 যদি এখানে বসাই তাহলে -6, এরপরে t এর মান কত ছিল 6y, y এর মান কিন্তু এবার +2, তো +2 যদি এর সাথে গুণ করি তাহলে 6 গুণ এই যে y এর মান +2 গুণ 6 একবারে, এটা কিন্তু +12 আসবে না, আর সর্বশেষ s এর মান তো 0, তাহলে এই সূত্র অনুসারে যদি করি, এবার r এর মান -6, t এর মান 12, তাহলে -6 ইনটু এবার +12, তাহলে এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে কিন্তু এটা মাইনাস, প্লাসে মাইনাসে কিন্তু এটা হয়ে যাচ্ছে মাইনাস। তো এটা খেয়াল করি, এই মানটা কিন্তু নেগেটিভ চলে আসছে, এই মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখবো যে এই যে পরবর্তী এই যে লাইন লিখতে হবে, যেহেতু r t - s স্কয়ার এবার তো নেগেটিভ, তাহলে চিহ্ন কোন দিকে যাবে, শূন্য দিকে যাবে। এটা যেহেতু নেগেটিভ তখন আর টি এর দেখাই লাগবে না, কারণ এটা নেগেটিভ মানে কোনো মানই নেই, যেহেতু এটা নেগেটিভ সুতরাং কোন সন্ধিবিন্দুতে এটা, এটা হলো -1 2 সন্ধি বিন্দুতে
ফাংশনটির কোনো গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নেই, এইটুকু লিখতে হবে। তো তাহলে এই সন্ধিবিন্দুটাকে আবার কি বলা যায়, স্যাডল বিন্দু, যেহেতু এই সন্ধিবিন্দুতে কোনো গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নেই। এই অংশটুকু কিন্তু আর করা লাগবে না এটার জন্য, কারণ এই অংশটুকু কিন্তু মান থাকলে করা লাগে, আর মান না থাকলে এই পর্যন্তই শেষ। বিন্দুতে এর পরবর্তী লিখতে হবে ফাংশনটির কোনো এই যে একটু গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নেই, এটুকু হচ্ছে নেই। এখানে জায়গা নেই বলে আমি এটা মুছে দিলাম, লিখলাম না। তাহলে এই সন্ধিবিন্দুটাও শেষ। এবার কোনটা, 1 - 2। তাহলে এবার x এর মান +1, y এর মান x এর মান +1, y এর মান -2। এবার একইভাবে এটা নিয়ে আবার করব। সবগুলো কিন্তু উপর নিচে করতে হবে, আমি কিন্তু বোঝানোর জন্য একবার লেখা আছে, আমি মুছে মুছে করাচ্ছি। তাহলে এই আর টি আর এস এর মান, মূল মান তো এটাই। এখানে x এর মান আর y এর মান বসালে যে মানটা আসবে সেটাই এই বিন্দুর জন্য আর টি এস এর মান। তাহলে এখানে কত আছে, x এর মান +1, প্রথমটা ছিল 6x। তাহলে x এর মান যদি +1 হয় তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে +6, y এর মান -2। তাহলে y এর মান -2 গুণ 6, এটা কিন্তু -12 আসছে। s এর মান তো 0, s এর এখানে তো 0ই আছে। তাহলে সূত্র করবো আর টি মাইনাস এস স্কয়ার, যখন করব এখানে x এর এবার r এর মান +6, r এর মান হচ্ছে +6 আর t এর মান হচ্ছে -12। তাহলে এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে কিন্তু সেই মাইনাসে থেকে যাচ্ছে, 12 গুণ 6 72। তাহলে এটাও কিন্তু সেই নেগেটিভ আসছে, যেহেতু এটাও নেগেটিভ, সুতরাং এই যে যেহেতু আর টি মাইনাস এস স্কয়ার নেগেটিভ, সুতরাং এবার এটা কোন বিন্দুতে, 1 - 2। তাহলে এই 1 - 2 এই বিন্দুতেও কি হবে, কোনো গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নেই। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটো পেলাম কোনো মান নেই। সর্বশেষ আছে কত, 1 এবং 2। তাহলে সর্বশেষ এবার x এর মান 1 এবং y এর মান 2। তাহলে এখানে 6x, 1 যদি বসাই 6, আর এখানে 6y ছিল, 2 যদি বসাই এখানে আসছে +12। তাহলে এই যে 6 আর 12 আসলো, তাহলে 6 এটা +12, 6 গুণ 12 দুটোই কিন্তু প্লাস আছে, তাহলে প্লাসে 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 থাকবে +72। তাহলে এটা কিন্তু পজিটিভ আসলো। তাহলে এইটার জন্য আমরা লিখবো যে যেহেতু আর টি মাইনাস এস স্কয়ার মান পজিটিভ, পজিটিভ মানে কি হবে, এটা 0 থেকে বড়। সুতরাং এবার দেখো, যেহেতু এবার দেখি যেহেতু এটা পজিটিভ, সুতরাং মান আছে, সেই মানটা কি গরিষ্ঠ কিনা লঘিষ্ঠ সেটা আবার নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে হলে আমি কোন দিকে দেখব, এটা যেহেতু পজিটিভ সুতরাং অবশ্যই এর মান আছে, সেই মানটা গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ যে কোনো একটা। তো গরিষ্ঠ কিনা লঘিষ্ঠ সেটা আমরা আবার কোথা থেকে দেখব, এই আর এবং টি এর মান, আর এবং টি দুটোই আছে পজিটিভ। আমরা জানি কি দুটোই যদি পজিটিভ হয় তাহলে ছোট বা লঘিষ্ঠ মান। তো যেহেতু পজিটিভ সুতরাং ওটা আবার লিখবো, এবং আর এর মানও পজিটিভ ও টি এর মানও পজিটিভ, পজিটিভ মানে 0 থেকে বড়। অতএব এটা কোন সন্ধিবিন্দুতে পেলাম, 1 2। তাহলে এই যে আগে লেখা ছিল এটা মুছে 1 2 করে দিলাম। এই সন্ধিবিন্দুতে ফাংশনটির কি মান বিদ্যমান হবে, আগেরটা কিন্তু ছিল এই দুটো নেগেটিভ, এই জন্য গরিষ্ঠ ছিল। এবার এই দুটো পজিটিভ, পজিটিভ মানে এটা লঘিষ্ঠ মান, এটা হবে লঘিষ্ঠ মান। তাহলে এবার লঘিষ্ঠ মানটা নির্ণয় করতে হবে। প্রথম যেটা করছিলাম সেটা কিন্তু -1 - 2, ওই মানটা কিন্তু এখানে বসানো রয়েছে, ওই মান বসিয়ে আমার অ্যান্সার আসছিল কত, 38। এবার যেহেতু লঘিষ্ঠ তার মানে অবশ্যই এর থেকে একটু ছোট মানই আসবে। তো এবার কোনটা বের করবো, আমি কোন বিন্দুতে এই 1 2 বসাবো, x এর জায়গায় 1 এবং y এর জায়গায় 2 বসাবো। তাহলে এই যে আগেরটাই করে দিই, -1 ছিল এটা কি করে দেবো, +1, -2 ছিল এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। কারণ কি, এবার কোন বিন্দুতে করছে আমি, এই যে 1 2। তাহলে এখানে যে 1 2 বিন্দুতে x এর জায়গায় এই যে এই অঙ্কের ভিতরে x এর জায়গায় 1 এবং y এর জায়গায় 2 বসাই দিয়েছে। x3 মানে 1 কিউ প্লাস y2 মানে 2 কিউ, এই সব জায়গায় x এবং y এর মান 1 2 বসাই দিতে হবে। বসানোর পর এবার ক্যালকুলেশনটা করি, 1 কিউ মানে 1 প্লাস 2 কিউ মানে 8, এখানে 3 × 1, আগে মাইনাস ছিল তাহলে -3 মাইনাস 12 দুগুণী 24 প্লাস 20 সমান, এটা যোগ বিয়োগ করলে আসছে কত, 2। লঘিষ্ঠ মান, তাহলে এখানে লিখবো হচ্ছে লঘিষ্ঠ মান। এটা কিন্তু লঘিষ্ঠ জ্ঞান বিদ্যমান, এটা আগে গরিষ্ঠ ছিল সেটা লেখা রয়েছে, এটা হবে কি লঘিষ্ঠ মান। তাহলে লঘিষ্ঠ মান আসলো কত, +2। তাহলে লঘু মানে কিন্তু ছোট মান কিন্তু ছোটই আসছে 2, আর যেটা বড় মান সেটা কিন্তু আসছিল 38, ওটা কিন্তু এর থেকে বড়। তাহলে এই চারটা বিন্দুর কাজই শেষ। তাহলে চারটা বিন্দুর ভিতরে এই বিন্দু এবং এই দুটো বিন্দুতে কিন্তু মান আমি পেয়েছি, মাঝের এই দুটো বিন্দুতে কোনো মান ছিল না, এই জন্য এই দুটোকে বলবো আমরা স্যাডল বিন্দু। আর এই বিন্দুতে পেয়েছিলাম বড় মান মানে গরিষ্ঠ মান, এই দুটোর জন্য আর এবং টি এর মান আসছিল নেগেটিভ, এই জন্য এটা বড় মান পেয়েছিলাম 38। আর এইটার জন্য আর এবং টি এর মান পেয়েছিলাম পজিটিভ, সে পজিটিভ মানে এই যে পজিটিভ মানে হচ্ছে ছোট মানটা কত বেশি, 2। এটা হলো অঙ্কের অ্যান্সার। এভাবে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করা যাবে।